ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো বেসিক সেন্টেন্স স্ট্রাকচার। আজকের এপিসোডে 8টা বেসিক সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। পরের এপিসোডে অ্যাডভান্স সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। ক্লাসটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। ক্লাসটা শুরু করার আগে সাবজেক্ট, অবজেক্ট ও অ্যাডভার্বিয়ালকে কীভাবে আইডেন্টিফাই করা যায় সেটা দেখো। ভার্বকে কে বা কি দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। আবার বলছি, ভার্বকে কে বা কি দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। আর 3 নম্বর হচ্ছে ভার্বকে কেন, কোথায়, কখন, কিভাবে এসব দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্বিয়াল পাওয়া যায়। তাহলে দেখতে পাচ্ছ যে ভার্বই হচ্ছে গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ, যা নির্ধারণ করে সাবজেক্ট, অবজেক্ট, অ্যাডভার্বিয়াল। এবারে ফার্স্ট স্ট্রাকচারে আসি। এসভি অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব, আর এই ভার্ব হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, যার জন্য এ কোনো অবজেক্ট গ্রহণ করে না এবং অবজেক্ট ছাড়াই বাক্য অর্থপূর্ণ হয়। এক্সাম্পল দেখো, হি ইজ লাফিং, সে হাসছে। দেখো এখানে কোনো অবজেক্টের প্রয়োজন হয় না, অবজেক্ট ছাড়াই কিন্তু বাক্য অর্থপূর্ণ। দে কেম, তারা এসেছিল, সুতরাং এখানে কোনো অবজেক্ট প্রয়োজন নেই। দ্য লায়ন ইজ রোরিং, সিংহটা গর্জন করছে, কোনো অবজেক্টের দরকার হলো না। দ্য ওল্ড ম্যান ইজ ওয়াকিং, বৃদ্ধ লোকটা হাঁটছে, কোনো অবজেক্টের দরকার নেই, অর্থাৎ অবজেক্ট ছাড়াই বাক্য অর্থপূর্ণ হচ্ছে। তাহলে আমরা এসভি অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব পেলাম। 2 নম্বর স্ট্রাকচার হচ্ছে এসভিও। এটা তোমরা জানো যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট সেন্টেন্সের এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। আর এই ভার্ব সাধারণত ট্রানজিটিভ ভার্ব হয় এবং যার জন্য অবজেক্ট আসে, এবং অবজেক্ট না দিলে বাক্য কিন্তু অর্থপূর্ণ হবে না। সি ইজ প্রিপেয়ারিং ব্রেকফাস্ট, সে ব্রেকফাস্ট প্রস্তুত করছে। তাহলে এবার ভার্বকে প্রশ্ন করো যে কে ব্রেকফাস্ট প্রস্তুত করছে? সে, অর্থাৎ সি হলো সাবজেক্ট। আচ্ছা, সে কি প্রস্তুত করছে? ব্রেকফাস্ট প্রস্তুত করছে। তাহলে ব্রেকফাস্ট হলো অবজেক্ট, সুতরাং সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এবার পরেরটা দেখো, উই হ্যাভ কট এ কাইট, আমরা ধরেছি। কি ধরেছি? একটা ঘুড়ি। এ কাইট, এ কাইট এখানে অবজেক্ট। দ্য বেগার ওয়ান্টেড সাম মানি, বেগার চেয়েছিল। কি চেয়েছিল? কিছু টাকা। সাম মানি, তাহলে সাম মানি হচ্ছে এখানে অবজেক্ট। আর এখানে প্রিপেয়ার, কট, ওয়ান্ট এগুলো হচ্ছে সব ট্রানজিটিভ ভার্ব। 3 নম্বর স্ট্রাকচার দেখো, এসভিসি অর্থাৎ সাবজেক্ট প্লাস বি অথবা লিঙ্কিং ভার্ব। বি ভার্ব বলতে ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার কিংবা ফিউচারে শ্যাল বি, উইল বি এগুলো হয়, অর্থাৎ বি ভার্ব মেন ভার্ব হিসেবে কাজ করে। আর লিঙ্কিং ভার্ব, এমন কতগুলো ভার্ব আছে যেগুলো বি ভার্বের মতোই আচরণ করে, সেগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই বি অথবা লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে। এবারে কমপ্লিমেন্ট প্রসঙ্গে আসি। কমপ্লিমেন্ট সাধারণত অ্যাডজেক্টিভ আর নাউন হয়। তাহলে কখন অ্যাডজেক্টিভ কখন নাউন হবে? সাবজেক্টকে প্রশ্ন করলে যদি কি এর উত্তর আসে তাহলে কমপ্লিমেন্টটা নাউন হবে। আর সাবজেক্টকে প্রশ্ন করলে যদি সাবজেক্টকে যদি কেমন দিয়ে প্রশ্ন করা হয় তাহলে কমপ্লিমেন্টটা অ্যাডজেক্টিভ হবে। এক্সাম্পলগুলো দেখো, দ্য অরেঞ্জেস আর সুইট, অর্থাৎ কমলালেবুগুলো মিষ্টি। এখানে দেখো সাবজেক্ট আর হচ্ছে বি ভার্ব, আর সুইট হচ্ছে কমপ্লিমেন্ট। অরেঞ্জগুলো কেমন? অরেঞ্জগুলো মিষ্টি, সুতরাং এই সুইট কিন্তু এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে, আর এটা হচ্ছে কমপ্লিমেন্ট। দ্য বয় ইজ ভেরি ইন্টেলিজেন্ট, ছেলেটা কেমন? ছেলেটা হচ্ছে মেধাবী, সুতরাং এখানে ভেরি ইন্টেলিজেন্ট এটা হচ্ছে কমপ্লিমেন্ট। সি শুড বি আবার মোডাল ভার্ব দিয়েও করা যায়, যেখানে বি ভার্বই মেন ভার্ব হিসেবে থাকে এবং তার সাথে মোডাল ভার্ব থাকে। সি শুড বি ডিলিজেন্ট, সে তার পরিশ্রমী হওয়া উচিত। এখানে বি ভার্ব হচ্ছে মেন ভার্ব হিসেবে কাজ করছে, আর ডিলিজেন্ট এখানে হচ্ছে কমপ্লিমেন্ট। সি লুকস বিউটিফুল, তাকে সুন্দর দেখাচ্ছে। এখানে লক্ষ্য করো যে লুকস হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব। কি করে তোমরা বুঝবে যে এটা লিঙ্কিং ভার্ব? এই লুককে সরিয়ে দিয়ে এখানে কোনো বি ভার্ব ঢুকিয়ে দাও, দেখবে বাক্যটা কিন্তু অর্থপূর্ণ হচ্ছে। লুকসের জায়গায় এখানে ইজ লেখো, সি ইজ বিউটিফুল, তাহলেও কিন্তু বাক্যটা অর্থপূর্ণ হচ্ছে। সুতরাং এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব যেগুলো বি ভার্বের মতোই কাজ করে। আবার দেখো, হি হ্যাজ বিকাম ভেরি পপুলার, এখানে বিকাম হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব,
লিঙ্কিং ভার্ব, সুতরাং হ্যাজ বিকামকে তুলে দিয়ে এখানে কোনো বি ভার্ব বসালে, যেমন হি ইজ ভেরি পপুলার, তাহলে বাক্য অর্থপূর্ণ হচ্ছে। আবার সি মাস্ট বি এ ডক্টর, তার কি হওয়া উচিত, অর্থাৎ কি এর উত্তর আসছে, এখানে ডক্টর কিন্তু নাউন, কিন্তু কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ আর নাউন দুটোই হয়, অর্থাৎ সাবজেক্টকে যদি কি দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হয় নাউন, আর সাবজেক্টকে কেমন দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেই কমপ্লিমেন্ট হয় অ্যাডজেক্টিভ। তাহলে এখানে হচ্ছে মাস্ট বি, মাস্ট হচ্ছে মোডাল ভার্ব আর বি হচ্ছে এখানে মেন ভার্ব। 4 নম্বর স্ট্রাকচারটা দেখো, এস ভি এ অর্থাৎ সাবজেক্ট ভার্ব আর তারপরে হচ্ছে অ্যাডভার্বিয়াল। দেখো এখানে ভার্বের পরে কোনো অবজেক্ট আসেনি, তার মানে এই ভার্বটা হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব। এক্সাম্পল দেখো, হি ওয়াক স্লোলি, সে হাঁটে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব। সে কেমনভাবে হাঁটে, আমরা জানি কেমনভাবে উত্তর অ্যাডভার্বিয়াল হয়, স্লোলি, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল সাধারণত একটা শব্দ অর্থাৎ অ্যাডভার্ব হতে পারে, কিংবা কোনো ফ্রেজ বসতে পারে, ক্লজ বসতে পারে এই অ্যাডভার্বিয়ালের জায়গায়। 2 নম্বরটা দেখো, এ বার্ড ইজ সিঙ্গিং অন দ্য ট্রি, এ বার্ড হচ্ছে সাবজেক্ট, ইজ সিঙ্গিং হচ্ছে ভার্ব। একটা পাখি গান করছে, কোথায় করছে, অন দ্য ট্রি, এই অন দ্য ট্রি হচ্ছে এখানে অ্যাডভার্বিয়াল, এখানে ফ্রেজ হিসেবে বসেছে, কতগুলো শব্দগুচ্ছ বসেছে। আবার বরুণ ওয়াজ সুইমিং ইন দ্য রিভার, বরুণ সাঁতার কাটছে, কোথায় সাঁতার কাটছে, ইন দ্য রিভার, নদীতে, তাহলে ইন দ্য রিভার এখানে অ্যাডভার্বিয়াল। তাহলে আমরা দেখলাম যে ওয়াক, সিং, সুইমিং এখানে সবই ইন্ট্রানজিটিভ ভার্ব, এবং যার জন্য কোনো অবজেক্ট আসেনি, সরাসরি অ্যাডভার্বিয়াল বসেছে। 5 নম্বর স্ট্রাকচারটা দেখো, এস ভি ও এ অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট তারপরে অ্যাডভার্বিয়াল। তার মানে এই ভার্ব হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, যার জন্য অবজেক্ট নিয়েছে এবং তারপরে অ্যাডভার্বিয়াল বসেছে। আই শ দ্য ম্যান ইন দ্য ফিল্ড, এখানে আই হচ্ছে সাবজেক্ট, শ হচ্ছে ভার্ব, আর দ্য ম্যান অর্থাৎ আমি কাকে দেখেছি, লোকটাকে দেখেছি, সুতরাং কাকের উত্তর, এটা হচ্ছে অবজেক্ট। এবার যদি বলা ভার্বকে প্রশ্ন করা হয়, আমি লোকটাকে কোথায় দেখেছি, ইন দ্য ফিল্ড, মাঠে দেখেছি, তাহলে ইন দ্য ফিল্ড হচ্ছে অ্যাডভার্বিয়াল। আবার পরেরটা দেখো, আই ক্যান সলভ দ্য প্রবলেম ইজিলি, আমি সমস্যাটার সমাধান করতে পারি খুব সহজভাবে, তাহলে এখানে আমি সমাধান করতে পারি, কি সমাধান করতে পারি, সমস্যাটা, তাহলে দ্য প্রবলেম হচ্ছে এখানে অবজেক্ট। আচ্ছা, আমি কেমনভাবে সমস্যাটা সমাধান করতে পারি, সহজভাবে, ইজিলি, তাহলে এখানে অ্যাডভার্বিয়াল। পরেরটা দেখো, সি বট এ মোবাইল ফোন ফর ইজ সন, তাহলে দেখো সে মোবাইল ফোনটা কিনেছিল। আচ্ছা, মোবাইল ফোনটা কেন কিনেছিল, ফর ইজ সান অর্থাৎ তার পুত্রের জন্য কিনেছিল, তাহলে এখানে কেনর উত্তর আসছে, সুতরাং ফর ইজ সান হচ্ছে এখানে অ্যাডভার্বিয়াল। পরের স্ট্রাকচারটা দেখো, এস ভি সি এ অর্থাৎ সাবজেক্ট প্লাস বি অথবা লিঙ্কিং ভার্ব, এবং তারপরে সি বলতে এখানে কমপ্লিমেন্ট বোঝাচ্ছে, আর এ হচ্ছে এখানে অ্যাডভার্বিয়াল। তাহলে দেখো, হি মে বি বিজি টুডে, সে হয়তো আজ ব্যস্ত থাকতে পারে, তাহলে এখানে দেখো অর্থাৎ মোডাল ভার্ব ইউজ হয়েছে, আর এখানে বি ভার্ব হচ্ছে মেন ভার্ব হিসেবে কাজ করে, বিজি টুডে। এখানে দেখো এই মে বির জায়গায় তোমরা যদি ইজ দিয়ে দাও, অর্থাৎ বি ভার্ব শুধু দিয়ে দাও, তাহলেও কিন্তু বাক্য অর্থপূর্ণ হবে, হি ইজ বিজি টুডে। পরেরটা দেখো, হি হ্যাজ বিন ইল ফর এ লং টাইম, অর্থাৎ সে অনেক দিন ধরে অসুস্থ, তাহলে এখানে দেখো হ্যাজ বিন অর্থাৎ এখানে বিন কিন্তু বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম এবং মেন ভার্ব হিসেবে কাজ করছে। হি হ্যাজ বিন ইল ফর এ লং টাইম, এখানে দেখো হ্যাজ বিনের জায়গায় যদি বি ভার্ব ইজ বসাও, তাহলেও বাক্য অর্থপূর্ণ হচ্ছে। আবার পরেরটা দেখো, দ্য ফরেস্ট বিকেম ডার্ক, তাহলে দেখো দ্য ফরেস্ট এখানে সাবজেক্ট, বিকামস, এই বিকামস হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, আর ডার্ক এখানে হচ্ছে কমপ্লিমেন্ট। আচ্ছা, কখন ফরেস্ট কখন অন্ধকার হয়ে যায়, ইন দ্য ইভিনিং, সন্ধেবেলা, সুতরাং ইভিনিং হচ্ছে এখানে অ্যাডভার্বিয়াল। পরেরটা দেখো, এসভিওসি অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং তারপরে কমপ্লিমেন্ট বসছে। এক্সাম্পল দেখো, উই কনসিডার হিম অনেস্ট, এখানে দেখো উই কনসিডার হিম অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসালে বাক্যটা কিন্তু অর্থপূর্ণ হবে না। আমরা জানি সাবজেক্ট ভার্ব অবজেক্ট হলে বাক্য সম্পূর্ণ হয়, কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসালে এখানে বাক্য অর্থপূর্ণ হচ্ছে না, এবং তার জন্য অতিরিক্ত একটা কমপ্লিমেন্টের প্রয়োজন হচ্ছে। সেই জন্য এই অনেস্ট এটাকে আনা হলো, অর্থাৎ উই কনসিডার হিম, আমরা তাকে বিবেচনা করি, এইটুকুনি বললে কিন্তু বাক্য অর্থপূর্ণ হয় না, কিন্তু তারপরে যদি একটা অনেস্ট এর মধ্যে লেখা হয় তাহলে কিন্তু বাক্যটা অর্থপূর্ণ হয়।
এখানে অনেস্ট বলতে এই হিমকে ডিসক্রাইব করেছে, অর্থাৎ এই হিম অবজেক্টের কমপ্লিমেন্ট হচ্ছে এই অনেস্ট। পরেরটা দেখো, উই পেন্টেড দ্য ডোর গ্রিন, আমরা দরজাটাকে সবুজ রং করলাম। তাহলে এখানে দেখো, এখানে ডোরটাকে ডিসক্রাইব করা হয়েছে গ্রিন দিয়ে, অর্থাৎ গ্রিন হচ্ছে এখানে কমপ্লিমেন্ট। দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন, তারা তাকে ক্যাপ্টেন নির্বাচিত করলো। এখানে হিম আর ক্যাপ্টেন কিন্তু একই ব্যক্তি বোঝাচ্ছে, অর্থাৎ এই হিমের কমপ্লিমেন্ট হচ্ছে ক্যাপ্টেন, অর্থাৎ অবজেক্টের কমপ্লিমেন্ট। এটা এই ক্যাপ্টেন, গ্রিন, অনেস্ট এগুলো হচ্ছে সব অবজেক্টের কমপ্লিমেন্ট। পরেরটা দেখো, এসবি O1 O2 অর্থাৎ সাবজেক্ট ভার্ব ইনডিরেক্ট অবজেক্ট আর ডিরেক্ট অবজেক্ট। এক্সাম্পল দেখো, হিজ ফাদার গেভ মি এ বুক, এখানে দেখো হিজ ফাদার এটা হচ্ছে সাবজেক্ট, দিয়েছিল এটা হচ্ছে ভার্ব, কাকে দিয়েছিল, মি, অর্থাৎ তার উত্তর আসছে মি, এবং কি দিয়েছিল, এ বুক। এখানে গেভ হচ্ছে একটা ডাইট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ এ দুটো অবজেক্ট গ্রহণ করতে পারে। ডাইট্রানজিটিভ ভার্ব দুটো অবজেক্ট গ্রহণ করে। এই ভার্বকে যদি কাকে দিয়ে প্রশ্ন করা হয় যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, আর এই ভার্বকে যদি কি দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। সাধারণত ইনডিরেক্ট অবজেক্টগুলো লিভিং থিংস হয় আর ডিরেক্ট অবজেক্টগুলো নন লিভিং থিংস হয়। পরেরটা দেখো, দ্য টিচার আস্কড, টিচার জিজ্ঞাসা করলো, কাকে জিজ্ঞাসা করলো, তাকে। তাহলে হিম হচ্ছে এখানে ইনডিরেক্ট অবজেক্ট, আর কি জিজ্ঞাসা করলো, এই কোয়েশ্চেন, সুতরাং কোয়েশ্চেন হচ্ছে এখানে ডিরেক্ট অবজেক্ট। হি শোড মি হিজ রুম, সে দেখিয়েছিল, কাকে দেখিয়েছিল, আমাকে। মি হচ্ছে এখানে ইনডিরেক্ট অবজেক্ট, কি দেখিয়েছিল, হিজ রুম, হিজ রুম হচ্ছে এখানে ডিরেক্ট অবজেক্ট। আজকে এই পর্যন্তই। পরের ক্লাসে অ্যাডভান্স সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। আমার এই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, এবং সেই সঙ্গে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই জানাও।